হরে কৃষ্ণ, রাধে রাধে বন্ধুরা। হ্যাপি ফ্যামিলি ব্লগ চ্যানেলে আপনাদেরকে অনেক স্বাগত। বন্ধুরা, পরমাত্মা রূপে ভগবান শ্রীকৃষ্ণ প্রত্যেক জীবের অন্তরে নিত্য বিরাজমান। শ্রী ভাগবত গীতায় তিনি বলেছেন, ভক্তা মামা ভিজানতি, অর্থাৎ ভক্তির দ্বারাই ভগবানকে জানা সম্ভব। আজ এমন একটি কাহিনী আপনাদেরকে শোনাচ্ছি যেখানে আপনারা জানতে পারবেন যে কেন একবার এক পতিতা নারীর সামনে ভগবান শ্রীকৃষ্ণ নিজের মাথা নত করেছিলেন এবং ঋতু চলাকালীন ভগবান শ্রীকৃষ্ণের পূজা করলে বা ভগবান শ্রীকৃষ্ণকে ছুঁলে ভগবান শ্রীকৃষ্ণ কি করেন সেটাও এই ভিডিওতে আপনারা জানতে পারবেন। আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে, তাই অবশ্যই ভিডিওটি কিন্তু এক মনে শেষ পর্যন্ত কিন্তু দেখবেন। ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন এরকম আরও অনেক নতুন ভিডিও দেখার জন্য। এবং ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয়। এবং কমেন্টে হরে কৃষ্ণ বা রাধে রাধে লিখতে কিন্তু একদমই ভুলবেন না। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। একদল সাধক কীর্তন গাইতে গাইতে ভগবান শ্রীকৃষ্ণের প্রেমে বিভোর হয়ে পরমানন্দে নৃত্য করতে করতে একটি গ্রামের মধ্য দিয়ে যাচ্ছিল। তখন তাদের পথে একটি ছোট্ট বাজার পড়ল, যেখানে দুইজন সবজি বিক্রি করছিল এবং মাত্র কয়েকজন ক্রেতা ওই সবজি কিনছিল। সাধকদের দলের যিনি প্রধান, যিনি মহারাজ, তিনি একজনকে উদ্দেশ্য করে বললেন, এই গ্রামে কোনো শ্রদ্ধাবান ব্যক্তি আছেন, কোনো ভক্ত আছেন, অথবা কোনো মন্দির আছে যেখানে আমরা আমাদের ঠাকুর সহ রাতে বিশ্রাম করতে পারি? আমরা ভগবান শ্রীকৃষ্ণের এই মূর্তিটা সেইখানে প্রতিষ্ঠা করে রাতে বিশ্রাম করে সকালে পুনরায় রওনা দেব। তাই এমন কি কোনো জায়গা এই গ্রামে আছে? বাজারে উপস্থিত ব্যক্তিরা ওই দলের উপহাস করলো। সাধকের ওই দলের উপহাস করার জন্য, তাদের সঙ্গে ঠাট্টা করার জন্য তাদেরকে এক পতিতা নারীর বাগানে পথ দেখিয়ে বলল, তোমরা ওইখানে যাও, ওর থেকে বেশি শুদ্ধ জায়গা আর কোথাও নেই। সাধকরা কীর্তন গাইতে গাইতে এবং ভগবানের প্রেমে মত্ত হয়ে পরমানন্দে নৃত্য করতে করতে ওই বাগানে এসে উপস্থিত হলো। বাগানটা খুবই সুন্দর ছিল। আসলে ওই বাগানটা ব্যবহার হতো ওই পতিতা নারীর গ্রাহকদের আমোদ প্রমোদের জন্য। সাধকরা ভগবান শ্রীকৃষ্ণের মূর্তি ওই বাগানে প্রতিষ্ঠা করলো। তারপর ভগবান শ্রীকৃষ্ণকে ঘিরে ভজন গাইতে গাইতে তারা নৃত্য করতে লাগলো। তারা বিভোর হয়ে গেল। ভজনের সেই ধ্বনি গিয়ে পৌঁছালো ওই পতিতা নারীর মহলে। সে তখন নিজের ছাদে বসেছিল। সে মনে মনে ভাবলো, আরে আমার মতো অধমের বাড়িতে ভজনের ধ্বনি। তারপর সে নিজের বাগানের দিকে তাকালো আর অবাক হয়ে গেল। দেখলো তার বাগানে ভগবান শ্রীকৃষ্ণের একটি মূর্তি প্রতিষ্ঠা করা হয়েছে, যাকে ঘিরে এক সাধক দল গাইতে গাইতে পরমানন্দে নৃত্য করছে। এই দেখে সেই পতিতা নারীর হৃদয় আনন্দে উদ্দীপ্ত হয়ে উঠল। সে মনে মনে বলল, আমার মতো অধমের কপালে এমন সৌভাগ্য। সে দ্রুত সিঁড়ি থেকে নেমে নিজের ঘরে এলো এবং সেখান থেকে বিভিন্ন ফল সাজানো একটা ঝুড়ি এবং কিছু অর্থ নিয়ে সাধকদের দূর থেকে প্রণাম করে ফলের ঝুড়িটা ও অর্থ নামিয়ে মাটিতে রাখলো। তারপর সে সাধকদেরকে বলল, মহারাজ, আমি ভগবানের জন্য ও আপনাদের জন্য কিছু ফল ও ভগবানের সেবার জন্য সামান্য অর্থ নিয়ে এসেছি, কিন্তু সর্বপ্রথম আপনারা আমার পরিচয় জেনে নিন। আপনারা যার বাগানে এসে উপস্থিত হয়েছেন সেটা একটা অধমের বাগান, আর আমি নিজের শরীর বিক্রি করে জীবনযাপন করি। আমি একজন পতিতা নারী। এই বলে সে কেঁদে ফেলল, কারণ এমন সিদ্ধ সাধক ও ভগবানের দর্শন পেয়ে সে অনুভব করলো এক নিমেষে তার সকল পাপ নষ্ট হয়ে গেছে। পরম দয়াবান ভগবান শ্রীকৃষ্ণ কখন কার মঙ্গল করবেন একমাত্র কিন্তু তিনিই জানেন। যিনি সাধক দলের প্রধান তিনি বললেন, মা, আমরা তোমার হাতে কিছু খেতে পারবো না, তবে তোমার পরম সৌভাগ্য সময় এসেছে, কারণ তোমার বাগানে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ বিরাজমান হয়েছেন আর তুমি ভালোবেসে এই ফল ও অর্থ নিয়ে এসেছো। তাই ভগবান তোমার এই সেবা অবশ্যই কিন্তু স্বীকার করবেন। আমরা সাধারণ মানুষ, আমাদের মধ্যে এত ক্ষমতা নেই যে এমন অপবিত্র আহারকে গ্রহণ করে শুদ্ধ থাকতে পারবো। তবে কন্যা, তুমি চিন্তা করো না, তোমার ফল ভগবান অবশ্যই গ্রহণ করবেন। কেউ মা বলে ডাকবে,
কন্যা বলে ডাকবে, এমন সৌভাগ্য তারও যে কোনোদিন হবে এই ভেবে তার চোখে জল আর থামলো না। কিন্তু তার সঙ্গে কত মানুষ কত রকমের ব্যবহার করেছে, তাকে কত পুরুষ কত কষ্ট দিয়েছে, আর আজ তার এমন সৌভাগ্য যে চিৎকার করে কাঁদতে লাগলো। তখন সাধকদের যিনি প্রধান তিনি বললেন, কন্যা, এই অর্থ তুলে নাও এবং তোমার কাছে যা অর্থ সম্পদ আছে সেই সব কিছু দিয়ে ভগবানের জন্য একটা হীরের তৈরি মুকুট তৈরি করে নিয়ে আসো। তখন সেই পতিতা নারী বলল যে, ভগবান কি আমার মতো অধমের অর্থের তৈরি মুকুট গ্রহণ করবেন? তখন সাধকের যিনি প্রধান তিনি বললেন, হ্যাঁ, আমি প্রার্থনা করব ভগবানের কাছে যাতে তিনি তোমার বানানো মুকুট গ্রহণ করেন। তোমার সব সম্পত্তি ভগবানের মুকুট বানাতে লাগিয়ে দিলে তোমার জীবন ধন্য হয়ে যাবে। আর তোমাকে একটা শপথ নিতে হবে যে আজ এই মুহূর্ত থেকে তুমি তোমার দেহ ব্যবসা করা ছেড়ে দেবে। তারপর সেই পতিতা নারী শপথ গ্রহণ করে এবং মুকুট নির্মাণ করতে চলে যায়। সে যাওয়ার পরে সাধকদের মধ্যে আলোচনা হয়, ভগবান কি তার মুকুট গ্রহণ করবেন? তখন সাধকদের প্রধান সাধক যে তিনি বললেন, ভগবান অবশ্যই তার দেয়া মুকুট ধারণ করবেন, কারণ তার কাছে সবাই সমান। তারপর হিরে বাঁধানো মুকুট যখন তৈরি হয়ে গেল, সাধকগণের সামনে এসে একটি থালিতে সেই মুকুট নিয়ে ভগবানের কাছে যেতে গিয়ে হঠাৎ থেমে গেল। তখন সাধকজনের প্রধান তাকে জিজ্ঞাসা করলো, কি হলো মা, থেমে গেলে কেন? তখন সে বলল, প্রভু, দুর্ভাগ্য আমার সঙ্গ ছাড়ছে না। সাধকজনের প্রধান আবার প্রশ্ন করলো, মা কি হয়েছে? সে বলল, মহারাজ, আমি ঋতুমতী। একে পতিতা নারী, তার উপরে ঋতুমতী, আর হাতে ভগবানের জন্য তৈরি মুকুট। তখন সাধকদের প্রধান বললেন, মা তুমি এগিয়ে যাও, তুমি এগিয়ে যাও মা। বাকি সাধকজন চিৎকার করে বলে উঠলেন, না, এটা ধর্মবিরুদ্ধ। তখন সাধকদের প্রধান বললেন, যদি ধর্মবিরুদ্ধ হয় তবে তার প্রমাণ দেবেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ, আর যদি ধর্মযুক্ত হয় তবে ভগবান শ্রীকৃষ্ণ নিজের মাথায় এগিয়ে দেবেন এই ঋতুমতী কন্যার হাতের মুকুট ধারণ করার জন্য। তারপর এই ঋতুমতী পতিতা নারী যেই ভগবান শ্রীকৃষ্ণের সামনে মুকুট পরাবে বলে উপস্থিত হলো, সব সাধুজন অবাক হয়ে দেখল ভগবান শ্রীকৃষ্ণ নিজের মাথা এগিয়ে দিলেন এবং তিনি স্বয়ং ওই ঋতুমতী পতিতা মহিলার হাতে মুকুট নিজের মাথায় পরলেন। এমন করুণাময় দৃশ্য যা সবাইকে অবাক করে দিল, ওই মহিলার জীবন ধন্য করে দিল। ভগবান শ্রীকৃষ্ণ এমনই লীলাবিহারী, যার দরবারে কারোর কোনো অপমান হয় না। যে যেমনই হোক তার শরণে গেলে তিনি তাকে অবশ্যই কিন্তু গ্রহণ করবেন। বন্ধুরা, এই কাহিনী শুধু এই পতিতা নারীর নয়, এই কাহিনী সেই সাধক দলের প্রধানেরও। এমন সিদ্ধ সাধকের দর্শন হলে আপনার ভগবান দর্শন হবে। ভগবানের আশীর্বাদ থাকলে এমন সিদ্ধ সাধকের দর্শন লাভ কিন্তু হবেই হবে। যদি এমন সাধকের দর্শন কখনো পান তাহলে মনে করবেন আপনার জীবন ধন্য হয়ে গেছে। আপনি ভগবান শ্রীকৃষ্ণের দর্শন অবশ্যই পাবেন, কারণ ভগবত প্রেমী সাধকদের সঙ্গ অত্যন্ত দুর্লভ হয়। তো বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর কোনো সংশয় না রেখে ঋতু চলাকালীন কিন্তু ভগবানের সেবা অবশ্যই করবেন, কোনো সংকোচ রাখবেন না। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর আপনারা কমেন্টে অবশ্যই হরে কৃষ্ণ বা রাধে রাধে লিখে দেবেন। তো আজকে এখানেই, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সব সময় হাসি খুশি থাকবেন। হরে কৃষ্ণ, রাধে রাধে।